হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমার শিখাবো হাউ টু ওপেন ডকুমেন্টস অন গুগল ডক্স এন্ড এমএস ওয়ার্ড ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা একটা ডকুমেন্ট ওপেন করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। বেশ, করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করব সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে, তারপর আমরা কাজটা করতে পারি। তা আমরা গুগল ডক্সে দুইভাবে ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, করার পর আমরা নিচ দিকে আসি, আসার পর এই যে ডক্সে ক্লিক করে ঢুকতে পারি। অথবা আরেকভাবে কীভাবে ঢুকতে পারি, তো আমাদের আরেকভাবে ঢোকার জন্য আমরা কী করবো, আমরা এডিটর এখানে সার্চ দিই docs.google.com। বেশ, আমরা docs.google.com লিখলাম, লেখার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর তোমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কাজটা করতে পারো, অথবা তোমাদের রিসেন্ট ডকুমেন্ট থাকলে এখান থেকে করতে পারো। গুগল তৈরি করা আছে, এখান থেকেও তোমার ডকুমেন্টগুলো গুগল এখান থেকে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করা আছে। এখান থেকে রিজুম, লেটার, রিজুম, আবার বিজনেস লেটার, বিভিন্ন এখান থেকে ডকুমেন্ট গুগল তৈরি করা আছে, এখান থেকে তোমরা করতে পারো। আমার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজটা দেখি, আমার ব্ল্যাঙ্ক ক্লিক করি ক্লাসের মতো। আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এখন আমার কাজটা করার জন্য কী করবো, আমি ফাইলে যাই। যাওয়ার পর এই যে আমরা ওপেনে ক্লিক করি। বেশ, করার আমরা কোত্থেকে ওপেন করবো আমাদের ডকুমেন্টসটা, আমরা কোত্থেকে ওপেন করবো। তো আমরা এখান থেকে গুগল ড্রাইভ দেওয়া আছে, আমরা কি গুগল ড্রাইভে যদি আমাদের কোনো ডকুমেন্ট থাকে এখান থেকে ওপেন করবো, নাকি শেয়ার উইথ মি, মানে আমার শেয়ার উইথ মির ভিতরে যদি কোনো থাকে ওখান থেকে ওপেন করবো, নাকি স্টার্টেড কোন ডকুমেন্ট যদি স্টার্টেড করা থাকে তো আমরা স্টার্টেড কাজটা দেখলে গেলে আমরা এটা ক্লোজ করি। বেশ, ক্লোজ করার পর আমরা বাইরে ক্লিক করি। বেশ, বাইরে ক্লিক করলাম, করার পর এখন তো আমরা এখানে কোনো কিছু দেখি। এখানে কোনো কিছু লিখতেছি। বেশ, আমরা কোনো কিছু লিখলাম, লেখার পর বেশ আমরা এটা লিখলাম। লেখার পর এখন আমরা যে ডকুমেন্টটি স্টার্ট দিই, আমরা ডকুমেন্টের একটা নাম দিই। আমার নামটা দিলাম ইচ্ছা, এখন আমরা এন্টার দিই। বেশ, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখন আমরা কী কাজটা করবো, আমরা ফাইলে যাই। যাওয়ার পর আমরা ওপেনে যাই। তারপর স্টার্টের ভিতরে এই যে আমার যে ডকুমেন্টটা আসতেছে ইচ্ছা নামে, এটা একটু চাপটা দেখা যাচ্ছে, লেখাগুলো দেখা যাচ্ছে না, বেশি লেখলে এখানে দেখা যাবে। আমার ডকুমেন্ট স্টার্ট করা আছে তাই এখানে শো করছে। তো আমরা স্টার্টটা উঠে দিই, আমরা ফাইলে যাই, ওপেনে যাই। যাওয়ার পর এখন এটা যায় না, এই যে এখন চলে গেছে, একটু ওয়েট করলে চলে যাবে। তারপর আমরা রিসেন্ট, তোমার রিসেন্ট যদি কোনো তৈরি করা ডকুমেন্ট থাকে, আমরা ওপেন করার সময় দেখছি রিসেন্ট কোনো ডকুমেন্ট তৈরি করা থাকলে এখান থেকে দিতে পারবো। অথবা কম্পিউটার থেকে কোনো আপলোড কোনো ডকুমেন্ট আমরা ওখান থেকে নিতে পারি। তো আমরা আমাদের এখান থেকে ধরো আমরা আমাদের এখান থেকে কোন ডকুমেন্ট আমরা গুগল ড্রাইভে যাই। যাওয়ার পর আমরা আমাদের কোন ডকুমেন্টটা ধরো বাংলাদেশের তিনটে ডকুমেন্ট আমরা অন করে আমরা এন্টার দিই। এন্টার দিলে হবে, অথবা আমরা এই ডকুমেন্টটাকে সিলেক্ট করে এটা আমরা ফাইলে যাই। যাওয়ার পর ওপেনে যায়, এই ডকুমেন্টটা আমরা সিলেক্ট করি, করার পর আমরা ওপেন দিই। এই ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে, একটা নতুন ডকুমেন্ট দেখা চলে আসছে। এই যে আমার ডকুমেন্টটা ওপেন হয়ে গেলো, এই যে আমার ডকুমেন্টটা ওপেন হয়ে গেছে। এখন আমার এই ডকুমেন্টের ভিতরে কী প্রয়োজন বিভিন্ন কিছু লিখতে পারি। বেশ, আমরা এবার লিখতে পারি। বেশ, এখন আমরা আমাদের এই ডকুমেন্টের ভিতরে কোনো কিছু সিলেক্ট করতে পারি। তারপর আমরা ক্লোজ করি। করার পর এখন আমরা এখান থেকে দেখলাম, এখন আমরা গুগল ডক্স থেকে কাজটা দেখালাম। এখন আমি তোমার এবার আমরা গুগল ডক্স থেকে কাজটা করতে পারি। এখন আমি তোমার দেখাবো মাইক্রোসফট থেকে কীভাবে আমরা কাজটা করতে পারি। তাহলে মাইক্রোসফট ওপেন করি, এমএস ওয়ার্ড আমাদের আসতেছে, আসবে এটা ক্লোজ দিব। তারপর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি। এটা আমাদের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হলো। এর মানে কি আসছে, এটা আমরা ক্লোজ করি। বেশ, ক্লোজ করার পর এখন আমরা এটা ক্লোজ করার পর আমরা এই পেজের ভিতরে লাগবো না। আমরা তো কাজটা করার জন্য আমরা ফাইলে যাই, এখানে ফাইলে যাবো। যাওয়ার পর আমরা ওখানে যাই, এখানে বিভিন্ন রিসেন্ট কোন ডকুমেন্ট, রিসেন্ট তৈরি করা যদি ডকুমেন্ট থাকে, যে বিভিন্ন ডকুমেন্ট আপনার আমাদের তৈরি করা আছে, এখান থেকে আমরা দেখতে পাই। আবার আমরা এখান থেকে ওয়ান ড্রাইভ, এখান থেকে তোমার সাইন ইন করে এখান থেকেও তোমরা কোনো ডকুমেন্ট নিতে পারো।
আমাদের এখানে কি বলছে, তোমরা এখান থেকে এখানে যেরকম এরকম দেখা যাচ্ছে ছবির মতো, ছবি দেখে আমি বুঝতে পারি এটা কম্পিউটার, এটা মোবাইল, আর এটা ল্যাপটপ করতে পারবো এখান থেকে। তারপর আমরা কম্পিউটারে যাই, কম্পিউটার থেকে কোনো আপলোড করে নিতে পারি। তারপর আমাদের এখান থেকে ল্যাপটপ থেকে অথবা কম্পিউটার বানাই তো ল্যাপটপ অথবা ডেস্কটপ। তারপর আমরা অ্যাড প্লেস অ্যাড করে প্লেসের ভিতরে বিষয়গুলো দেওয়া আছে আমরা এভাবে দিতে পারি। তো আমরা কম্পিউটার থেকে নিই, আমরা কম্পিউটার থেকে যে কোথা থেকে নিব জেপিজি ডেস্কটপ, আমরা একটা ব্রাউজ করে নিই ডকুমেন্ট, আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করি, আমাদের কোন ডকুমেন্ট, আমরা ডেস্কটপে যাই, যাওয়ার পর আমরা নিচে আসি, আসার পর আমাদের অভাব নেই, আমরা কোন ডকুমেন্টে নিব আমরা এখান থেকে নিতে পারি। আমরা আমাদের এখান থেকে ধরো টম অ্যান্ড জেরি এই ডকুমেন্টটা নিয়ে আমরা ওপেন দিই। এই যে টম অ্যান্ড জেরি নামে আমাদের যে ডকুমেন্ট আছে, এই যে এই ডকুমেন্টে দেওয়া যাবে, সেই টম জেরি যে ডকুমেন্টগুলো আছে আমাদের ডকুমেন্টগুলো এসে আসছে। আমরা একটা ডকুমেন্ট ওপেন করতে পারি, এবার আমি চাইলে মাইক্রোসফট থেকে আসতে, এবার আমরা মাইক্রোসফট থেকে কাজটা করতে পারি। আজকে আমি তোমাদের দেখালাম কি, আজকে ভিডিওতে আমি দেখালাম কীভাবে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফট থেকে একটা ডকুমেন্টস ওপেন করতে পারি। তো এবার আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে একটা ডকুমেন্ট ওপেন করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।